2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী তরজা। এবার খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অন্যতম গড় বলে পরিচিত কাঁথিতে বিজেপি বিধায়ক ও গেরুবা শিবিরের মিছিলকে লক্ষ্য করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক সুমিতা সিনহার মিছিলকে লক্ষ্য করে ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। জানা গিয়েছে, এদিন সুমিতা সিনহা তার দলের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের নিয়ে নিজের বিধানসভা উত্তর কাঁথি এলাকায় গৃহ সম্পর্ক অভিযানে নেমেছিলেন। অভিযোগ, সেই অভিযান চলার সময় পার্শ্ববর্তী গ্রামের বেশ কিছু মানুষ ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের মৌখিক দাবি, বিধায়িকাকে এলাকায় দেখাই যেত না। উন্নয়ন তো দূরের কথা, এলাকার ছোটখাটো সমস্যারও কোনো সমাধান তারা পায়নি। সামনে ভোট, দলবল নিয়ে ভোট চাইতে বেরিয়ে পড়েছেন, তাই তারা ওই মিছিলকে লক্ষ্য করে বিক্ষোভ দেখিয়েছেন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক সুমিতা সিনহা। তার দাবি, সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তারা আগে থেকেই জনসংযোগে নেমে পড়েছে। ভোট ঘোষণার আগে বিজেপির রাজনৈতিক মাটি শক্ত হচ্ছে দেখে তৃণমূলের গায়ে জ্বালা ধরেছে, তাই তারা আমাদের দেখে বিক্ষোভ দেখাচ্ছিল। তাছাড়া যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা প্রত্যেকেই মল্লার লোকজন ছিলেন। বিক্ষোভকারীরা বুঝতে পারছে না আমাদের দলও রাষ্ট্রবাদী মুসলিমদের সাপোর্ট করে, কিছু না বুঝেই তারা তৃণমূলের কথা মতো বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীরা জানেনই না তারা কেন বিক্ষোভ দেখাচ্ছিলেন। আমরা জানি বিক্ষোভকারীদের মাথার উপর বসে তৃণমূল যে প্ল্যান তৈরি করে আমাদের জনসংযোগ ভণ্ড করার চেষ্টা করছে, সেটা কোনোদিনই সফল হবে না। 2026-এ আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসব। কি বলছেন বিজেপি বিধায়ক সুমিতা সিনহা, শুনবো। যারা বিক্ষোভ করেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা সকলেই লুঙ্গি বাহিনী, কিন্তু তাতে আমাদের কিছু যায় আসে না। কেননা আমরা রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে নিয়েই চলতে চাই, তারা সেটা বুঝতে পারছে না। তাদেরকে যেভাবে যা বোঝানো হচ্ছে তারা সেই পদ্ধতিতেই চলছে। এবং ভারতীয় জনতা পার্টি এগুলো নিয়ে কখনোই মাথা ঘামায় না। বিরোধী পক্ষ থাকবেন, বিরোধী পক্ষের কোনো যুক্তি থাক না থাক, তারা এরকম চিৎকার করেই যান। এখানে যে তৃণমূল পার্টিটি আছে, তারা কোনো যুক্তির যেই দেখেছে ভারতীয় জনতা পার্টির এবারে এত মানুষ বিপুলেশ ধারার নেতৃত্বে বেরিয়ে এসেছে, তাদের গাত্রদাহ হচ্ছে, ওটা খুবই স্বাভাবিক। গাত্রদাহর কারণে কি কারণে বেরিয়ে এসে তারা চেঁচাচ্ছে জানে না, তাদের কেউ ওপর থেকে বলে দিয়েছেন, তাদের ছোটখাটো লিডার বলে দিয়েছেন বাড়িতে যেগুলো আছে ঝাঁটা বা লাঠি নিয়ে যা, কিন্তু কেন বেরিয়েছেন জানেন না। তারা ভবিষ্যতে বুঝতে পারবেন তাদের ভালোর জন্যও আমরা বেরিয়েছি, তারা ভবিষ্যতে বুঝতে পারবেন, তাদেরকেও আগে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা কাউকে হাত ছেড়ে ভারতীয় জনতা পার্টি হাঁটে না, ভারতীয় জনতা পার্টি তাদের হাত ধরে নিয়েও এগিয়ে যাবে। নির্বাচন একেবারে দোরগোড়ায়, সেক্ষেত্রে প্রচার শুরু করে দিয়েছেন, বলবেন? প্রচার শুরু করেছি বলতে কি, আমাদের বিজেপি পার্টির খুব শৃঙ্খলাবদ্ধ পার্টি, ওপর থেকে নিচ পর্যন্ত একটা চেনে সুন্দর করে গুছিয়ে কাজ করা হয়। সুতরাং আমাদের কোনো নাম আসুক না আসুক, বিজেপি পার্টিটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। সেই উদ্দেশ্যে প্রত্যেকটি কর্মী, ইনক্লুডিং মি, আমিও কর্মী, আমাদের মণ্ডল সভাপতিও কর্মী, আমাদের সমস্ত কর্মীরা, সমস্ত সদস্যরা সবাই মিলে একদমই শুরু করে দিয়েছি আমরা এই প্রচারের। কারণ আমরা এখন পদ্ম ফুলটা ফুটতে দেখতে চাই। আমাদের কে প্রার্থী হলো, কি নিয়ে আমাদের কিছু জানার দরকার নেই। যারা বিক্ষোভ করেছেন আপনারা নিশ্চয়ই খেয়াল করে। এই বিষয়ে উত্তরকাঠি 3 নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা বলেন, প্রদেশ নির্ধারিত কর্মসূচি ছিল গৃহ সম্পর্ক অভিযানের অঙ্গ হিসেবে এই কর্মসূচি। এটা একটা সংবেদনশীল অঞ্চল, এখানে প্রতিটি পরিবারের মানুষ আমাদের বার্তা দিয়েছে যে 2026-এর নির্বাচনে আমরা পরিবর্তন দেখতে চাই। তৃণমূল নেতৃত্ব বুঝতে পেরেছে যে তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে, মানুষ তাদের কাছ থেকে সরে গিয়েছে। কিছু সংখ্যালঘু মানুষকে উস্কে দিয়ে আমাদের মিছিলের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা জানেন না কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন, তারা জানেন না তাদের উদ্দেশ্য কি উদ্দেশ্যে বার্তা দিতে চাইছেন। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সবাইকে নিয়ে চলার বার্তা দেয়। কি বলছেন বিজেপির মণ্ডল সভাপতি বিপুলেশ ধারা, শুনবো। এটা একটি সেনসিটিভ অঞ্চল, যেখানে গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়, যেখানে মানুষ তার মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত হয়, গণতান্ত্রিক অধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারে না। সেখানেও এখানে প্রত্যেকটা পরিবারের মানুষ আমাদেরকে বার্তা দিয়েছে যে 26-এর নির্বাচনে আমরা পরিবর্তন দেখতে চাই। তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্ব, তারা যখন দুর্নীতির পঙ্কিল আবর্তে আবর্তিত, তারা যখন এখানে জনমত সরে গেছে, মানুষ তাদের কাছ থেকে সরে গেছে, কিছু সংখ্যালঘু মানুষকে উস্কে দিয়ে আমাদের মিছিলের সামনে তারা বিক্ষোভ দেখিয়েছেন। তারা জানে না যে কি জন্য বিক্ষোভটা দেখাচ্ছে। তো সেই জায়গায় যারা বিক্ষোভ দেখিয়েছিল তাদের কাছেও আমরা বার্তা দিতে চাই
যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেয়, সবাইকে নিয়ে চলার বার্তা দেয়, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসের মধ্য দিয়ে ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর জায়গায় তুলে ধরতে চায়। তাই তাদের কাছেও আবেদন, যারা আমাদেরকে বিক্ষোভ দেখিয়েছিল গুটি কয়েক মানুষ তৃণমূল নেতৃত্বের কথায়, তাদেরকে বলতে চাই চৈতন্যদেবের অমোঘ বাণীকে পাথেয় করে যে মেরেছো কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। আমাদের প্রেম, আমাদের চেষ্টা, আমাদের উন্নয়ন সবার জন্য। তাদেরকে বলবো যে তৃণমূল কংগ্রেসের কথায়, নেতৃবৃন্দের কথায় কিছু না বুঝে এরকম কাজ না করে মূল স্রোতে ফিরে এসে আমাদের যে সরকার হবে ডবল ইঞ্জিনের সরকার, তাতে সামিল হওয়ার আহ্বান জানাবো এবং তাদেরকে মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানাবো। এই বিষয়ে ভাজাচাউলি পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা নন্দ মাইতি বলেন, 100 দিনের টাকা, 2 কোটি চাকরি, 15 লক্ষ করে অ্যাকাউন্টে টাকা না পাওয়া এবং এসআইআর এর নামে যেভাবে সাধারণ মানুষকে ঠকিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই বহিঃপ্রকাশে বিজেপি বিধায়ককে ঝাঁটা হাতে বিতাড়িত করেছে এখানকার সাধারণ মানুষ। কি বলছেন পঞ্চায়েত প্রধান নন্দ মাইতি, শুনবো। বিগত 5 বছর এমএলএ কে দেখতেও পায়নি, এলাকায় কোনো খোঁজ খবর নেয়নি। সেই সুবাদে আজকে এমএলএ ডোর টু ডোর কি উৎসাহ এবং মিথ্যা প্রচার করতে গেছিল। সেই লক্ষ্যে এলাকার মানুষজন, সাধারণ মানুষজন, কৃষিজীবী শ্রমজীবী মানুষজন, যারা 100 দিনের টাকা থেকে বঞ্চিত, ঘর থেকে বঞ্চিত, সেই বিক্ষোভ এমএলএ সাহেবের সামনে করতে গেছিল। এমনি প্রতিবাদটা করেছে। ঝাঁটা হাতে বলতে ঝাঁটার সংস্কৃতি কাছি 3 নম্বর ব্লকে আমদানিটা করেছে, যারা একদিনেও একটি মানুষের পাশে দাঁড়ায়নি, একটা কাজও করেনি, সেই লোকেরাই আজকে ঝাঁটার সংস্কৃতি আন্দোলনটা শুরু করেছে কাছি 3 নম্বর ব্লকে এই ভোট মরশুমে। বিধায়ক মহোদয় ঠিক ধরেছেন, সংখ্যালঘু পরিবারের মহিলা এবং কিছু পুরুষজন যাদের এসআইআর এ 85 বছরের বয়স্কাকেও, গর্ভবতী মাকেও তাদেরকে ডেকে এনে যে হয়রানির শিকার হতে হচ্ছে, সেই ক্ষোভও দানা বেঁধেছে তার সঙ্গে। 100 দিনের টাকা না পাওয়া, আবাস যোজনার টাকা না পাওয়া, কোনো কিছু না পাওয়া, 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দিবে, 2 কোটি চাকরি দিবে, সে মিথ্যা বেসাতি থেকে উঠে এসে এসআইআর মানুষকে একেবারে এলাকায় জর্জরিত করেছে। সেই বিক্ষোভও এটা যেন মনে হয়েছে যে হোয়াটসঅ্যাপ কমিশন বা বিজেপি কমিশন দিয়ে ভোট করাতে চাইছে, নির্যাতনের শিকার হতে চাইছে। সেই নির্যাতনের বহিঃপ্রকাশ সাধারণ মানুষরাও বুঝে গেছে, সেই লক্ষ্যে আজকে বিক্ষোভটা দেখিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।